এখানে সব ভাজা ভুনা করার জন্য রান্নাঘরে এসে পড়েছে। শুনছি আমাদের ঘরে মেহমান আসবে আর তার ডিস্ট্রিবিউট হবে। এটা বিনা আপুদের জন্য না আব্বু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমি বলছি কার ডিস্ট্রিবিউট হবে আর মেহমান আসবে, তা ডিস্ট্রিবিউট তো জাস্ট বিনা আপুদের পালন মাসালার লোকজন বেশি আছে, তো ওনাকে দেওয়া হলো। এতদিন তো আমরা দিই নেই, তো আজকে দিচ্ছি। আর মেহমান হলো জাহিনরা। আর আমাকে আব্বু টাইম বলতেছে খুব কম সময় বাকি আছে। সময় কিন্তু ভালোই আছে। আব্বু আম্মিকে আমাকে বলতে সময় খুব কম, তাড়াতাড়ি করো, এনিমে সব কিছু করা হচ্ছে। আমি তো জানতাম না জাহিনরা আসবে, তার শরবত এখন রেডি করে ফেলছি। যা হোক, এখন আমরা সবাই বসছি আর আজানে ইনিস অপেক্ষা করতেছে। তারপর ইনশাআল্লাহ ইফতার করা হবে। সুন্দরীর দিকে বসুন, আমি এদিকে। রোজানি রাখো, খেতে আসো। আফরিন এবার তাড়াতাড়ি শেষ করে উঠবা হচ্ছে, এই জন্য ডাকছিলাম। খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নামাজ পড়তে যাব। নামাজ পড়া শেষ হলো আর মৌলবাদীরা চলে যাচ্ছে, বিদায় দেওয়া হলো। চলে গেছে। আফরিন হুজুরে কাজ করতেছে আর হঠাৎ করে আবার ওই যে লাইটে পোকা সব কিছু লাইট বন্ধ করা হয়েছিল, আবার অন করা হয়েছে। আমি এটাই বলবো, লাইটে পোকা যে আসে হঠাৎ করে, কষ্ট দিয়ে জন্য আসে এইরকম। লাইটে পোকা কষ্ট মেহমান বলবো, ঠিক। এনিওয়ে জাস্ট এটা জোক ছিল। ভালো, লাইটে পোকা এখন নাই। তা দই নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসছিল, এখন দই খাবো। এই দোকানের দই খুব ভালো, আমরা যেখানে যাই এখান থেকে দই কিনে নিয়ে যাই আর সবাই অনেক প্রশংসা করে। কিছুদিন আগে আমি আমার ফুপির বাসায় গেছিলাম, দই নিয়ে গেছিলাম। তা চাচা আর ফুপিরা যারা ছিল খাইছেও, খুব প্রশংসা করছে, বলে খুব ভালো, অনেক ভালো। এখন রাতে খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দাদির সঙ্গে বসে কি একটা নাটকের নাম কি আপনি আবার যে দেখে আফরিন? তারক মেহতা কা উল্টা চশমা দেখতেছে। আফরিনের বাবা ঘুমাচ্ছে, বাইরে দেখাই। ফজরের নামাজ পড়ছি, এসে তেলাওয়াত করলাম। একটু পরে আর বেশি আলো হয়ে যাবে। তা আজকে খুব ভালো, কালকে খুব ভালো রাত ছিল, 27 তা আলহামদুলিল্লাহ আমি আফরিন যতটুকু পারছি ইবাদত করছে, খুব ভালো। আফরিন আমাদের বেশি মাসাল্লাহ নামাজ পড়ছে। আপনি এবার নামাজ পড়ছে, বাট হঠাৎ করে মাথা খুব প্রচুর ব্যথা হয়েছিল, তো আমি ঘুমাতে চলে গেলাম। এ নিয়ে আমিও রেস্ট নিতে যাই ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে দেখা হবে। পর্দা ঢেলে ফেলি কেন, মশা আবার আসি করে। সিঁড়িতে উঠছি, খাওয়া দাওয়া হচ্ছে, আমি খেয়ে ফেলছি। সিঁড়ি খাওয়া কমপ্লিট হলো। এখন দেখে মানুষের সবাই উঠছে সিঁড়ি খাওয়ার জন্য। কিছুদিন পরে এরকম আর এনভায়রনমেন্ট দেখা যাবে না। এই সময় আমাদের গাছে এরকম অবস্থা, পানি দিইনি আমি 2 দিন থেকে, পানি দিতে হবে। এসে তেলাওয়াত করলাম। একটু পরে আর বেশি আলো হয়ে যাবে। তা আজকে খুব ভালো, কালকে খুব ভালো রাত ছিল, 27 তা আলহামদুলিল্লাহ আমি আফরিন যতটুকু পারছি ইবাদত করছে, খুব ভালো। আফরিন আমাদের বেশি মাসাল্লাহ নামাজ পড়ছে। আপনি এবার নামাজ পড়ছে, বাট হঠাৎ করে মাথা খুব প্রচুর ব্যথা হয়েছিল, তো আফরিন বাবা ঘুম আসলে আবহাওয়া খুব ভালো। ফ্রেন্ড কোরআন খতম দিবেন, কোরআন পড়তেছে, আপনি আবার নামাজ পড়তে যাচ্ছে।
ক্ষীর রেডি করার জন্য এখানে দুধ বয়েল করার জন্য দিলাম। আমি ক্ষীর রেডি করার জন্য একটু পোলাও চালও আমি সিদ্ধ করে রাখছি, যেটা আমি ব্লেন্ডার করব ঘন হওয়ার জন্য। আর এই ক্ষীর মিক্স আমি ব্যবহার করব ক্ষীর রেডি করার জন্য। আজকে আমি আর আফরিন কোরআন খতম দিব, একটু কিছু সূরা বাকি যেটা শেষ করবো। আফরিনে হুজুর আসছে, আফরিন পড়তেছে। আমি যে চাউল ব্লেন্ডার করছে দিয়ে দিছি, আর এই প্যাকেটের ক্ষীর মিক্স যে পাউডার সেটা দিয়ে দিলাম। ঘন হয় এই জন্য আমি একটু রাইস বয়েল করে ব্লেন্ডার করে দিলাম। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই কুক হয়ে যাবে। চামচ সাথে সাথে চলাইতে হবে, কারণ না চালাই তা আবার নিচে লাগে যাবে, পড়ে যাবে, তা ভালো লাগবে না। তাই ক্ষীর রেডি করতে বেশি সময় লাগে না, প্রায় 20-25 মিনিট লাগে। তাই এটাই ভালো, জাস্ট দুধ অ্যাড করতে হয়। আর যে রাইস আমি ইচ্ছা করে একটু বয়েল করে দিচ্ছি, পোলাও রাইস, কেন একটু ঘন হবে। আগেবার আমি রেডি করছিলাম তাই একটু এনেকে আমাকে লাগছে ঠিক হয়নি, একটু পাতলা হয়েছিল, তাই জন্য আমি আজকে ভাবে রান্না করতেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে কুক হয়ে যাবে। তা যে আজকে আমি আর আপনি কোরআন খতম দিব, তাই ক্ষীরে পেঁয়াজ দিব। রেডি ক্ষীর মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে 27 সব জুমাতুল বিদা। আফরিন কোরআন শেষ করলো, আমারও কোরআন শেষ হলো। হুজুর মোনাজাত করতেছে। আল্লাহ তাদের প্রত্যেকটা কবুলকে আপনি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে মাফ করে দেন। প্রতিবেশী আল্লাহ যারা এই জীবিত আছে প্রত্যেককে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যেমনিভাবে আপনি রমজান মাসে আল্লাহ জাহান্নামীদের আযাব বন্ধ রাখছেন, আল্লাহ আবাদান আবাদান আল্লাহ সব সময়ের জন্য আপনি তাদের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ কোরআন খতমকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যেভাবে কোরআন খতম করেছে আল্লাহ অবশ্যই কিছু না কিছু ভুল ত্রুটি আছে আল্লাহ। আল্লাহ আপনি ভুল ত্রুটির দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আপনি কোরআন তেলাওয়াতকে আল্লাহ কোরআন খতমকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ভবিষ্যৎ জীবনে আমাদেরকে বেশি বেশি কোরআন খতম দিতে পারে আল্লাহ, ভালো কাজের সাথে লাইগা থাকতে পারে আল্লাহ, এই তৌফিক আপনি ওরে দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যেভাবে চললে আপনি খুশি, আপনার রাসূল খুশি, সেভাবে আমাদের চলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ রমজান তো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ, জানি না গুনাহ মাফ হয়েছে কিনা আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ যদি না হয় আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ যে বাড়িতে বসে আল্লাহ দোয়া করতেছে আল্লাহ এই বাড়ির মধ্যে আপনি আল্লাহ বরকত দিয়ে দেন। আয় আল্লাহ এই বাড়ির মধ্যে খারাপ কিছু থাকলে আপনি দূর করে দেন। আয় আল্লাহ এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আপনি হেদায়েতের উপর রাখুন আল্লাহ, মিলেমিশে একসাথে যাতে সবসময়ের জন্য থাকতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দেন। আয় আল্লাহ আমাদের দোয়াকে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপায় কবুল ও মঞ্জুর করে নেন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকে জুমাতুল বিদা 27 সাহেবের জন্য, জুমাতুল বিদার জন্য আজকে ইফতার যা কিছু রেডি করা হলো সামনেই আছে। আজকে আমরা মুড়ি মাখানো খাবো সব কিছু দিয়ে। আর ক্ষীর রেডি করছি, আলু পরোটা রেডি হচ্ছে। জাহিন আসছে, তা ব্লগখানি শেষ করি। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।